কাঠের বাক্সে চোখ লাগিয়ে ছবি দেখছেন শিশুরা। খঞ্জনি আর গানের তালে তালে সেই ছবির বর্ণনা করছেন এক ব্যক্তি। ছবি পরিবর্তনের সাথে সাথে বর্ণনা করছেন গ্রাম বাংলার ঐতিহ্য, সুখ দুঃখের ইতিহাস সহ মজার মজার ঘটনা। তা যেন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছেন শিশুসহ বয়স্করা। শেষ হলে মাথায় কাঠের বাক্সটি নিয়ে ডুগডুগি বাজিয়ে আবারও ছুটছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। প্রযুক্তির উৎকর্ষতায় বিলীন হওয়া এই বায়োস্কোপ প্রায় 40 বছর ধরে রেখেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের উলিয়ার রহমান। 40 বছর আগে থেকে শুরু করেছিলাম, তখন মোটামুটি চলতো। যেভাবে চলে তাতে সংসার চালানো খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। আগেও যে গান বলতাম সেই গানের সুরই বলিতে বলার ভিতরে কাজের ভিতরে আছে আগে যে বিভিন্ন ছবি পাওয়া যায় এখন পাওয়া যায় না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর শুরুতে দেখাতাম বেদের মেয়ে জোসনা, পরে এসে টিপু সুলতান, তারপর সাদ্দামের যুদ্ধ, তারপরে আপনার রহিম রুব্বান, এখন দেখাই কিরণমালা, ঈশ্বর শিকদারের ফাঁসি, যমুনা সেতু, রুবেল পূর্ণিমা, তারপরে আপনার কি ওই মিনিস্টার ফাটাকেষ্ট, যার মানে মিঠুন চক্রবর্তী। আগে খুব ভালো লাগতো, এখন তেমন একটা ভালো লাগে না। তার কারণ হচ্ছে কি, মানুষ আগে দেখতে বসে দেখতই, সত্য না। আর এখন দেখতে বসে অর্ধেক দেখার পরে উঠে চলে যায়। তাহলে এখন কেমন আনন্দ থাকতে পারে আপনি বোঝেন। উলিয়ার জানান, মানুষের হাতের নাগালে বিনোদনের ডিজিটাল মাধ্যম থাকায় বায়োস্কোপের কথা এখন আর কেউ মনে করে না, ফলে আয় রোজগারও হয় না তেমন। তবু বায়োস্কোপের সঙ্গে আত্মার বন্ধন ছিঁড়ে ফেলা সম্ভব নয় বলে এখনো এই কাজ করে যাচ্ছেন তিনি। নিজের কাছে ভালো লাগে। ওই যে বিভিন্ন জায়গায় মেলাঘাটে যেতাম, এখনো যাই। সেই মেলাঘাটে যে বহুত লোকের সাথে পরিচিত আছে, এই সমস্ত ভাবে চলাফেরা করি, এটাই ভালো লাগে। দর্শকরা বলছেন, কালের বিবর্তনে অনেক কিছু বদলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে স্বপ্ন, সেখানে স্থান করে নিচ্ছে প্রযুক্তির কৃত্রিমতা। সেখানে উলিয়ারের কাজ সত্যি প্রশংসনীয়। এটা পুরনো জিনিস আমরা ছোটকালে খুব দেখেছি, কিন্তু আমাদের মাঝে থেকে হারাই গেছে। এখন আবার নতুন দেখছে, এখন খুশিতে আমার খুব ভালো লাগছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম, এখন তো মনে করেন যে যখন বয়স 20 বছরের পরে তার আমরা দেখিনি। এই জিনিস আমরা ছোটবেলায় দেখেছি। ইন্দিরা গান্ধীর মেয়া ছিল, 80 মন ওজন ছিল, কত ছবি টবি দেখাইছে। এটা আবার আজ দেখতেছি। এই পেশা এখন দেখা যায় না। এই পেশা টিকিয়ে রাখার জন্য সরকারের অনুদান বা কিছু করার প্রয়োজন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর স্থানীয় জনপ্রতিনিধি জানান, বাঙালি সভ্যতা আর ঐতিহ্যের এই উপাদানকে টিকিয়ে রাখতে দরকার সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, যার জন্য কাজ করবেন তিনি। উলিয়ার এটা ধরে রাখছে, ওর কাজের ফাঁকে যখনই একটু সময় পায় তখনই ও বিভিন্ন জেলায় বেরিয়ে যায়, মানুষের বিনোদন দেয়, ও নিজেও একটু মজা পায়, আবার জনগণের মজা দেয় এবং হারানো ঐতিহ্যটা ধরে রেখেছে। এজন্য আমি আমার এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি ধন্যবাদ দেবো উলিয়ারকে, যে উনি এটা ধরে রাখছে। ওনার ধরে রাখার জন্য যদি কোনো প্রকার সাহায্য সহায়তা লাগে তো সেটা ইনশাল্লাহ আমরা করব। গ্রাম্য মেলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতি শো 5 থেকে 10 টাকা নেন উলিয়ার। সময় সংবাদ, ঝিনাইদহ।